Hello viewers, welcome back to my channel Bidyan Learning House. Hope you all are fit and fine. আজ আমরা শিখব ফ্রেজের ব্যবহার। তো প্রথমে আমরা একটু জেনে নেব যে ফ্রেজ অর্থটা কি। ফ্রেজের বাংলা অর্থ হচ্ছে শব্দ সমষ্টি। ফ্রেজের বাংলা অর্থ হচ্ছে শব্দ সমষ্টি। আর এই ফ্রেজ আমরা সাধারণত চার ধরনের ব্যবহার দেখে থাকি। এক হচ্ছে নাউন ফ্রেজ, এটার ব্যবহার হয়ে থাকে অনেক বেশি। নাউন ফ্রেজ। দুই নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তিন নম্বর হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ। চার নম্বর হচ্ছে প্রিপোজিশনাল, প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, এই চার ধরনের ফ্রেজের আমরা ব্যবহার দেখে থাকি। তো এই চার ধরনের ফ্রেজের ব্যবহারটা যদি আমরা জানি তাহলে খুব সহজে আমরা ফ্রেজ ব্যবহার করতে পারবো। আরেকটা জিনিস বলি, ফ্রেজটা আমাদের জানা কেন দরকার। অনেক দেখবেন বিসিএস এক্সাম বলেন বা বিভিন্ন ব্যাংকের এক্সাম বলেন, বিভিন্ন জায়গাগুলোতে কিছু সেন্টেন্স দিয়ে বলে যে এটা কোন ফ্রেজ, এটা আইডেন্টিফাই করো। ওকে, বা ছোট যারা বাচ্চারা যারা স্কুলে কেবল স্কুল কলেজে কেবল পড়াশোনা শুরু করছেন তাদের জন্য কিন্তু এই ফ্রেজটা লাগে। ফ্রেজের ব্যবহার খুবই সহজ, একটু যদি মনোযোগ সহকারে আমরা দেখি তাহলে খুব সহজে আইডেন্টিফাই করা, ইভেন এর ব্যবহার করা খুব সহজ। কারণ নর্মাল সেন্টেন্স গুলোর মধ্যে কিন্তু ফ্রেজের ব্যবহার হয়ে থাকে। আমরা না জানার জন্য আমরা আসলে বুঝি না যে এটা আসলে এখানে এক ফ্রেজ আছে। একটা নর্মাল সেন্টেন্সের মধ্যে যে ফ্রেজ আছে এটা আমরা বুঝি না বা জানি না, তাই না? তো আজকে আমরা এই ভিডিওটা যদি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখি তাহলে দেখবেন ফ্রেজ নিয়ে আপনাদের কনফিউশন থাকবে না। তবে এই ভিডিওতে চারটা ফ্রেজ নিয়ে আসলে তো ডিসকাস বা আলোচনা করা পসিবল না, আমাদেরকে এক এক দিন এক এক ফ্রেজ নিয়ে আলোচনা করতে হবে। তো আজকে আমরা নাউন ফ্রেজের ব্যবহার দেখব, বা নাউন ফ্রেজ কোন ধরনের সেন্টেন্স গুলো হয়, সেন্টেন্সের মধ্যে কোন জায়গায় নাউন ফ্রেজটা থাকে, এটা আমরা আইডেন্টিফাই করব। ক্লিয়ার? তো চলুন আমরা দেখে নিই নাউন ফ্রেজ। ওকে, নাউন ফ্রেজের প্রথম এক নম্বর শর্ত হচ্ছে, বা যদি আমি শর্তকে এ দিয়ে বোঝাই, যে নাউন ফ্রেজের প্রথমে হচ্ছে এই যে ফ্রেজটা সেটা নাউন বা প্রোনাউন হিসেবে থাকবে। কি হবে? নাউন বা প্রোনাউন হিসেবে থাকবে। তার মানে হলো often a noun phrase, often a noun phrase কি থাকছে, is just কি noun or pronoun, is just a noun or pronoun। দেখেন এই নাউন ফ্রেজের বলা হচ্ছে প্রথমে কিভাবে আইডেন্টিফাই করব বা কিভাবে প্রথমে আমরা সেন্টেন্স মেক করব। প্রথমে বলতেছে এই নাউন ফ্রেজটা সেন্টেন্সের মধ্যে কি হিসেবে থাকে, নাউন অথবা প্রোনাউন হিসেবে থাকে। কিভাবে দেখেন সেন্টেন্স এখন আমরা দেখব, তাহলে দেখবেন খুব ইজি হয়ে যাচ্ছে। আমি যদি বলি স্টুডেন্টস, স্টুডেন্টস get chance in admission। দেখেন বলতেছি যে স্টুডেন্ট গেট চান্স ইন অ্যাডমিশন, স্টুডেন্টরা কি হচ্ছে অ্যাডমিশনে চান্স পায়, রাইট? স্টুডেন্টস গেট চান্স ইন অ্যাডমিশন। এখানে দেখেন আমরা প্রথমে কি বলেছি যে often a noun phrase is just a noun or pronoun। একটা সেন্টেন্সের মধ্যে নাউন অথবা প্রোনাউন হিসেবে থাকে। দেখেন এখানে কি স্টুডেন্টস, এটা কি স্টুডেন্টস গুলো মানে ছাত্র ছাত্রীরা, এটা কি, এটা নাউন। এই স্টুডেন্টস এটা নাউন, এই স্টুডেন্টস এটা নাউন বলতেছি, এই স্টুডেন্টসরাই হলো নাউন ফ্রেজ। এখানে স্টুডেন্টস এটাই হচ্ছে কি নাউন ফ্রেজ, নাউন, নাউন ফ্রেজ, রাইট? এই স্টুডেন্টসরাই এখানে হচ্ছে নাউন ফ্রেজ। বুঝতে পারছেন? তাহলে দেখেন এখানে আর কোনো স্টুডেন্টস গেট চান্স ইন অ্যাডমিশন, এটা নাউন হিসেবে এখানে বসেছে, এটাই হলো নাউন ফ্রেজ। আবার যদি বলি যে people love to have money,
পিপল লাভ টু হ্যাভ মানি, বা আপনি এখানে গেট বলতে পারেন, হ্যাভ মানে পাওয়া অর্থে ব্যবহার করছি। এই হ্যাভ অর্থ কি আছে অর্থে না, পজিশন অর্থে না, এখানে পাওয়া অর্থে। হ্যাভের কিন্তু অনেক রকম ব্যবহার হয়ে থাকে, তাই না? টেক মানে যেমন কোনো কিছু পাওয়া, পাওয়া, হ্যাঁ, টেকের এরকম ব্যবহার হয়ে থাকে। গেট যেমন, গেট মানে কোনো কিছু পাওয়া, এই গেটের পরিবর্তে আপনি হ্যাভ ব্যবহার করতে পারবেন। পিপল লাভ টু হ্যাভ মানি। ওকে, মানে লোকজন কি টাকা পেতে ভালোবাসে। লোকজন অবশ্যই টাকা পেতে ভালোবাসে না? তাই এই যে এখানে পিপুল বলতেছি, এই পিপুলই হলো এখানে কি নাউন ফ্রেজ। তাহলে এখানে কি হলো, পিপুলটা হচ্ছে নাউন ফ্রেজ, রাইট? এখানে পিপুলটা হচ্ছে কি নাউন ফ্রেজ, পিপুলটা হচ্ছে এখানে নাউন ফ্রেজ। এই যে বারবার বলতেছি যে একটা সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউন হিসেবে কি থাকে, এই নাউন ফ্রেজটা থাকে। তাহলে দেখেন, যদি আমরা না বুঝতাম বা না এটা শিখতাম, তো এরকম যদি একটা সেন্টেন্স দিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে বলে যে এটা কোন ফ্রেজে আছে, এটা কোন ফ্রেজে আছে, তখন কিন্তু আপনি না জানলে কনফিউজ হয়ে যেতে আসলে কোন ফ্রেজে হবে। কিন্তু আপনি এখন কি করবেন, এখানে এক দেখাই আপনি বলে দিবেন এটা হলো নাউন ফ্রেজ, রাইট? তাই না? এটা এক দেখায় আপনি এখন তো বলতে পারবেন যে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আরো যদি দেখেন, যেটা আমি বলি, আই এম এক্সাইটেড, ধরেন টু গেট ইট, কোন একটা জিনিসকে দেখাই দিয়ে বলছি যে আমি এটা পাওয়ার জন্য খুবই এক্সাইটেড, আই এম এক্সাইটেড টু গেট ইট। এখানে আইটাই হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে? আই এম এক্সাইটেড টু গেট ইট, আমি এটা পাইতে কি আগ্রহী, তাই না? তো এখানে যে আইটার কথা বলা হচ্ছে, আই একটা সাবজেক্ট, বা এটা সাবজেক্ট কি নাউন হিসেবে আছে, এখানে সাবজেক্ট নাউন, তাই না? কি নাউন বা প্রোনাউন, এগুলো কি দেখুন, দেখা যাচ্ছে নাউন যেটা সেটা সাবজেক্ট হিসেবে বসে, আর প্রোনাউনটা কি হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। তাহলে এই আই সাবজেক্টটা কি হয়েছে, নাউন। এই নাউনটা কি হয়েছে, এটাই হচ্ছে ফ্রেজাল নাউন ফ্রেজ। ওকে, এই আইটাই হচ্ছে তখন এখানে নাউন ফ্রেজ, রাইট? এবার আমরা দেখি যে 2 নম্বর অপশন, যেটা আমরা যেহেতু 1 2 করে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউন ফ্রেজ করছিলাম, আমরা এর বি দিয়ে বোঝাচ্ছি, এ বি। তো 2 নম্বরে হচ্ছে যে এই নাউন ফ্রেজ হতে গেলে প্রথমে একটা ডিটারমিনার থাকবে, কি থাকবে, ডিটারমিনার থাকবে, প্লাস একটা নাউন থাকবে। একটা সেন্টেন্সের মধ্যে কি থাকবে, ডিটারমিনার থাকবে, আর একটা হলো নাউন থাকবে। তখন আমরা বুঝবো যে এটা হলো কি নাউন ফ্রেজ। কোন সেন্টেন্সের মধ্যে যদি কি থাকে, একটা ডিটারমিনার থাকে আর একটা নাউন থাকে, তখন আমরা বুঝবো যে এটা হলো কি নাউন ফ্রেজ। কেমন দেখেন, আমি যদি বলি দিস নিউজ ইজ নট ট্রু, এই সংবাদটা সত্য নয়। দিস নিউজ ইজ নট ট্রু, এই সংবাদটা কি সত্য নয়। তো এখানে যে দিস বললাম না, এই দিসটাই হচ্ছে কি ডিটারমাইন। এখন প্রশ্ন আসবে যে কি করে দিস ডিটারমাইন হয়। যারা দিস যে ডিটারমাইন এটা জানেন না, তাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা আমার চ্যানেলে গিয়ে ডিটারমাইন দিয়ে একটা সার্চ দিবেন, দেখবেন সেখানে ডিটারমাইন কোনগুলো ডিটারমাইন, হ্যাঁ ডিটারমাইনার, সেটা নিয়ে আমার একটা ভিডিও মেক করা আছে, সেখানে দেখে নেবেন, তাহলে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে কোনগুলো কোন ডিটারমাইনার। ডিটারমাইনগুলো জানা খুব দরকার। যেমন এখানে আপনি কনফিউজ হয়ে যাবেন যে এটা আসলে দিস আবার কিভাবে ডিটারমাইন হয়। হ্যাঁ, দিস ডিটারমাইন, ওকে। তাহলে এই একটা দিস আছে আর পর একটা নাউন আছে, তাহলে ডিটারমাইন প্লাস হলো ডিটারমাইনার প্লাস হলো যদি নাউন থাকে, তাহলে সেটা হলো কি, সেটাও নাউন ফ্রেজ, সেটাও নাউন ফ্রেজ। আরো দেখেন, যদি আমি বলি যে ইয়োর অ্যাডভাইস ইজ, বা আমি যদি বলি যে ইয়োর অ্যাডভাইস উইল বি হেল্পফুল, তোমার উপদেশ কি হবে, সহায়ক হবে। ইয়োর অ্যাডভাইস উইল বি হেল্পফুল, তো এখানে ইয়োরটা কিন্তু কি ডিটারমাইন, ইয়োরটা এখানে ডিটারমাইনার, ওকে। ইয়োর হচ্ছে কি ডিটারমাইনার, আর অ্যাডভাইস মানে একটা কি কোনো কিছু একটা উপদেশ, উপদেশটা কি নাউন। তাহলে ইয়োর অ্যাডভাইস, তাহলে ডিটারমাইনার প্লাস যদি নাউন থাকে, সেটা তাহলে কি হলো নাউন ফ্রেজ। তাহলে ইয়োর অ্যাডভাইস এটা হলো নাউন ফ্রেজ। ডিটারমাইনার প্লাস যদি নাউন থাকে, তাহলে সেটা হলো নাউন ফ্রেজ। আবার যদি আমি দেখেন বলি যে সাম
people like to play hockey, কিছু লোক হকি খেলতে পছন্দ করে। তাহলে দেখেন এই সেন্টেন্সটা দিয়ে যদি বলে এটা কোন ফ্রেজ বা কোন ফ্রেজে আছে তাহলে কিভাবে বলবেন? তাহলে আমরা বলবো নাউন ফ্রেজ। কেন বলবো? সাম পিপল, সামটা হলো ডিটারমাইনার আর পিপল হলো নাউন। তাহলে ডিটারমাইনার আর যদি নাউন থাকে তাহলে আমরা কি জানি? সেটা হচ্ছে নাউন ফ্রেজ। যদি ডিটারমাইনার আর নাউন থাকে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে সাম পিপল, সাম হচ্ছে ডিটারমাইনার আর পিপল হচ্ছে নাউন, তাহলে ডিটারমাইনার প্লাস নাউন থাকলে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক আছে? আবার যদি আমি বলি যে দিস ফ্লাওয়ার is red, দেখেন দিস ফ্লাওয়ার ইজ রেড, এখানে এটা কি? এটা নাউন ফ্রেজ। কেন? দিস এটা হলো ডিটারমাইনার, আর ফ্লাওয়ার তো হলো নাউন। তাহলে দিস ফ্লাওয়ার ডিটারমাইনার প্লাস যদি আমরা নাউন পাই সেটা হলো নাউন ফ্রেজ, রাইট? তাহলে দেখেন আমরা দুইটা নাউন ফ্রেজের ব্যবহার শিখলাম। প্রথমে বলা হয়েছে যে সব সময় একটা সেন্টেন্সের মধ্যে নাউন ফ্রেজটা নাউন বা প্রোনাউন হিসেবে বসে। এখানে দেখলাম আমরা স্টুডেন্টস এটা নাউন হিসেবে বসছে, পিপল নাউন হিসেবে বসছে। দ্বিতীয়তে বলা হচ্ছে যে যদি একটা সেন্টেন্সের মধ্যে আপনি একটা ডিটারমাইনার আর যদি একটা নাউন দেখেন তাহলে সেটা নাউন ফ্রেজ। এখানে দেখলাম দিস ডিটারমাইনার আর নিউজ হলো নাউন, তাহলে ডিটারমাইনার প্লাস নাউন থাকলে এটা নাউন ফ্রেজ। পরেরটাতে বলতেছি ইওর অ্যাডভাইস উইল বি হেল্পফুল, তোমার পরামর্শ সহায়ক হবে। তাহলে ইওর হচ্ছে ডিটারমাইনার আর অ্যাডভাইস হচ্ছে নাউন, দুইটা মিলে গেল ডিটারমাইনার প্লাস নাউন, তার মানে নাউন ফ্রেজ। পরেরটাতে সাম পিপল, সাম এটাও একটা ডিটারমাইনার আর পিপল হলো নাউন, তাহলে দুইটা মিলে গেল ডিটারমাইনার প্লাস নাউন থাকলে এটা নাউন ফ্রেজ। একইভাবে দিস ফ্লাওয়ার এখানে ডিটারমাইনার প্লাস নাউন আছে, সো দিস সেন্টেন্স অলসো কি নাউন ফ্রেজ। ওকে, এবার আমরা 3 নাম্বার ব্যবহার দেখব। 3 নাম্বার ব্যবহারে বলা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে কি থাকে অ্যাডজেক্টিভ প্লাস, এটা আমরা সি দিয়ে বোঝাই, কি থাকে? যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, তাহলে সেটাও হচ্ছে কি বলেন? সেটাও হচ্ছে নাউন ফ্রেজ। যদি একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে সেটাও আমরা বলবো কি নাউন ফ্রেজ। কিভাবে চলেন দেখি। আমি যদি বলি যে আ জেন্টেল ব্রিজ ইজ ব্লোয়িং, জেন্টেল ব্রিজ মানে কি? মৃদুমন্দ বাতাস, মানে মৃদুমন্দ বাতাস বইতেছে। আর জেন্টেল ব্রিজ ইজ ব্লোয়িং মানে মৃদুমন্দ বাতাস বইতেছে। আর জেন্টেল মানে এখানে বোঝাচ্ছে কি? আমরা জেন্টেল মানে ভদ্র বুঝি, তাই না? আমরা হয়তো সবাই এই জেন্টেলের বাংলা অর্থ জানি যে ভদ্রলোককে আমরা বুঝি, যে খুবই নম্র ভদ্রকে আমরা জেন্টেলম্যান বলি। তো এখানে জেন্টেল মানে খুব মৃদু বোঝানো হচ্ছে, যেমন ভদ্র মানে খুব নমনীয় বোঝানো হচ্ছে না, লাইক এখানে বোঝানো হচ্ছে জেন্টেল মানে খুব খুবই মৃদুমন্দ বাতাস। হ্যাঁ, তাহলে এরকম যদি একটা গুণ বোঝানো হয় তাহলে আমরা জানি দোষ গুণ এরকম বোঝালে সেটা হয় অ্যাডজেক্টিভ। তো এই জেন্টেল এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? জেন্টেলটা কি? অ্যাডজেক্টিভ। আর এখানে ব্রিজটা হচ্ছে কি? বাতাস। আর এখানে ব্লোয়িং মানে বওয়া, মানে বইতেছে। তাহলে জেন্টেল ব্রিজ ইজ ব্লোয়িং, মৃদুমন্দ বাতাস বইতেছে, রাইট? মৃদুমন্দ বাতাস বইতেছে। তাহলে অ্যাডজেক্টিভ আর নাউন পাইলে আমরা শিখলাম কি? সেটা হচ্ছে নাউন ফ্রেজ। আরো কিছু এক্সাম্পল দেখি। আমি যদি বলি যে ব্যাড নেট কানেকশন, আমাদের বর্তমান সিচুয়েশন অনুসারে যদি বলি ব্যাড নেট কানেকশন কি করতেছে? স্পয়েল আওয়ার হলিডে। যদি এই সময় আমাদের কি থাকতো? একটা নেট কানেকশন থাকতো, তাহলে কি করতে পারতাম? আমরা অনেক এনজয় করতে পারতাম, তাই না? ব্যাড নেট কানেকশন স্পয়েল আওয়ার হলিডে, মানে আমাদের হলিডেটা কি করতেছে? নষ্ট করতেছে। ব্যাড নেট কানেকশন স্পয়েল আওয়ার হলিডে। খারাপ কি নেট কানেকশনটা আমাদের কি করতেছে? খারাপ নেট সংযোগ আমাদের
হলিডেটা নষ্ট করতেছে, তার মানে ব্যাড এটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ, রাইট? আর নেট কানেকশন মানে নেট সংযোগ, এটা নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে আমরা কি শিখলাম, যে সেটা নাউন ফ্রেজ হবে। তাহলে এইটা হলো নাউন ফ্রেজ। ব্যাড নেট কানেকশন পুরোটাই হলো নাউন ফ্রেজ, আবার জেন্টেল ব্রিজ পুরোটাই হলো নাউন ফ্রেজ। ওকে, আরো কিছু সেন্টেন্স যদি আমরা দেখি, যে আওয়ার ক্লোজ নেইবার, আওয়ার ক্লোজ নেইবার, হ্যাঁ, যে বলতেছে যে একটা হয়তো অ্যাপার্টমেন্ট কিনেছে, তাই হ্যাজ bought a new apartment। তাহলে our close neighbor has bought a new apartment, আমাদের প্রতিবেশী মানে খুব কাছের প্রতিবেশী একটা কি করেছেন, একটা নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন। তাহলে দেখেন our close মানে আমাদের খুব কাছের একজন প্রতিবেশী, our close এটা হলো অ্যাডজেক্টিভ, our close neighbor, ক্লোজ মানে এই যে ক্লোজ মানে খুবই কাছের, এটা অ্যাডজেক্টিভ, আর নেইবার হলো প্রতিবেশী। তাহলে কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নেইবার হলো কি প্রতিবেশী মানে নাউন, তাহলে ক্লোজ মানে অ্যাডজেক্টিভ, তাই না, আর নেইবার এটা হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন দুইটা যদি পাশাপাশি থাকে সেটা হচ্ছে কি বললাম, যে নাউন ফ্রেজ এটা। ওকে, হ্যাজ ব্রট আ নিউ অ্যাপার্টমেন্ট। তারপরে যদি আমরা বলি যে an excited crowd, an excited crowd মানে উত্তেজিত জনতা, তাই না? এখন তো সব জনতা কি খুবই এক্সাইটেড, তাই না? ওয়েটেড, কিসের জন্য ওয়েট করতেছে, একটা নিউ আপডেট, তাই না? ওয়েটেড ফর দা নিউ আপডেট অফ কোটা সংস্কার, ওটা না বলি, যা নিউ আপডেট এই পর্যন্ত আমরা থাকি, তাই না? তাহলে কি হচ্ছে দেখেন, an excited crowd waited for the new update, উত্তেজিত জনতা নতুন কি আপডেটের অপেক্ষা কি করেছিল, তাই না? an excited কেমন, এক্সাইটেড উত্তেজিত জনতা, তার মানে এটা না কি অ্যাডজেক্টিভ, কেমন জনতা, তো উত্তেজিত জনতা, মানে কেমন বা কি এরকম যে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না? কেমন জনতা, তো এক্সাইটেড জনতা, তাই না? যেমন কেমন কানেকশন, খারাপ কানেকশন, কেমন সম্পর্ক, খুব কাছের সম্পর্ক, এরকম তো প্রশ্ন করলে সেগুলো হয় অ্যাডজেক্টিভ। তাহলে an excited crowd মানে উত্তেজিত জনতা, ক্রাউড মানে জনতা, তাহলে এটা হলো নাউন, ক্রাউড হলো নাউন, আর এক্সাইটেড হলো অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ সেটা হলো কি নাউন ফ্রেজ। তাহলে এ হলো নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের এই তিন ধরনেরই ব্যবহার হয়ে থাকে। এই তিন ধরনের ব্যবহার যদি আমরা শিখি বা পারি, তাহলে দেখবেন আজকের পর থেকে আপনার কোনো যদি এক্সামে বা আপনি নিজেই যখন সেন্টেন্স মেক করবেন তখন বুঝতে পারবেন খুব সহজে কোনটা নাউন ফ্রেজ, তাই না? এই তিন ধরনের সেন্টেন্স গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এগুলো হচ্ছে নাউন ফ্রেজ। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা এই ভিডিওটি প্রথম থেকে এখন পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো, বা নেক্সট কোনো ভিডিও চান কিনা, বা যদি এখানে কোনো কনফিউশন থাকে, কোনো আস্কিং থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজ নয়, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।